মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অংশগ্রহণ করেছে, কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে। রানার্স আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে। এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড। রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে। মিশরি বলে, আমার মাল্লা কেন? তুমি খেলায় পারো না, আমারে মাল্লা কেন? কয়, আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরি মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। ওমর ফারুক বললেন, তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে, ওই দিন তুই থাকবি। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির। মিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার, আমি দেখবো। সে বলতেছে, থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমর ফারুক বলল, খবরদার, মার মার ওর মাথার মধ্যে। মিশরি ওমর ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারলো। এই বাড়ি মারা দেখেও ওমর ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনুল আস, বয়স হয়ে গিয়েছে সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমর ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার। কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই?